বর্তমান বাংলাদেশের মৌলবাদী সরকারের ত্রাস এবং বাংলাদেশে যারা কট্টরপন্থী রয়েছে সেই কট্টরপন্থীদের কাছে ত্রাস, তাদের একমাত্র ভয় সেটা হলো একজন সাংবাদিক, রিপাবলিক বাংলার ময়ূররঞ্জন ঘোষ। আমরা দেখেছি যখন কোটা আন্দোলন বাংলাদেশে চলছিল, সেই কোটা আন্দোলনকে সামনে রেখে হিন্দু নিধন শুরু হয়েছিল বাংলাদেশে। অহরহ তত্র দেখছিলাম সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছিল, নির্যাতনের শিকার হচ্ছিল বাংলাদেশে এই মৌলবাদীদের হাতে। সেই সমস্ত মৌলবাদীদের কার্যত এক্সপোজ করে দিয়েছিল। এখনও পর্যন্ত যারা কট্টরপন্থী রয়েছে বা মৌলবাদী শক্তি রয়েছে তাদেরকে এক্সপোজ করে দেয় বা এক্সপোজ করে ছাড়ে এই ময়ূররঞ্জন ঘোষ। মৌলবাদীদের ভয়, ত্রাস এই ময়ূররঞ্জন ঘোষ। তো সাম্প্রতিককালে এই ময়ূররঞ্জন ঘোষের নামে একটি মামলা হলো কলকাতা হাইকোর্টে, এবং এই মামলা উঠল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তো এই মামলার আগামীতে কি রায় বের হয়, মানে যারা তো মৌলবাদী রয়েছে এবং যারা কিছু সেকুলার ভারতবর্ষে রয়েছে, সো কল্ড সেকুলার নিজেদেরকে দাবি করে, তো তারা এই ময়ূররঞ্জন ঘোষের নামে মামলা করেছে। এবং সাথে তো বামপন্থী যারা রয়েছে, বাম তারাও রয়েছে এই মামলার সাথে। তো তারা এই ময়ূররঞ্জন ঘোষের নামে মামলা করছে। কিন্তু আদেও কি ময়ূররঞ্জন ঘোষ প্রোপাগান্ডা করে? এই সমস্ত লেফটিস্ট যারা রয়েছে তারা তো এটা দাবি করছে যে ভারতের বা বিশেষ করে বাংলার যে সম্প্রীতি সেটা নষ্ট করার চেষ্টা করছে এই সাংবাদিক, এরকম একটা অ্যালিগেশন নিয়ে আসছে। কিন্তু বাস্তবিকভাবে কি তাই? যেটা সত্য সেটাই তো তুলে ধরছে। কাশ্মীরে সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটলো, বেছে বেছে ধর্ম দেখে দেখে যে সমস্ত পর্যটক ছিল তাদেরকে গুলি করলো সন্ত্রাসীরা, তো সেই বিষয়টাই সামনে উত্থাপন করছে। তো যাই হোক, এই লেফটিস্টদের কাছে হয়তো বা এটা সহ্য হচ্ছে না, তারা হয়তো বা এটা শুনতে পারছে না, সেই কারণেই তারা মামলা করলো হাইকোর্টে। তো এবার প্রশ্ন এটাই, বাংলার একটা বৃহৎ সংখ্যার মানুষ কিন্তু এই ময়ূররঞ্জনের সমর্থক। তিনি যে কথাগুলো বলেন বাস্তবিকভাবে কারো কাছে পজিটিভ লাগতেই পারে, বিশেষ করে মৌলবাদী যারা রয়েছে তাদের কাছে তো তিক্ত লাগেই, এবং বিশেষ করে একটা বৃহৎ সংখ্যার মানুষও কিন্তু তাকে সমর্থন করে। এবার প্রশ্ন হলো, ময়ূররঞ্জন ঘোষের নামে যে সমস্ত ব্যক্তিরা অভিযোগ করলো হাইকোর্টে, তাদের অভিযোগ কি ধোপে টিকবে হাইকোর্টে? সেটাও আগামীতে দেখা যাবে।